উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় অনলাইন টেলিভিশন ম্যাজিক বাংলা টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িস্থ শিকদার প্লাজায় অবস্থিত প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে গণমাধ্যম, সাহিত্য, সংস্কৃতি ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে দেশের জনপ্রিয় অনলাইন টেলিভিশন ম্যাজিক বাংলা টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়িস্থ শিকদার প্লাজায় অবস্থিত প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে গণমাধ্যম, সাহিত্য, সংস্কৃতি ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক মুক্ত তথ্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি শাহিন রেজা বলেন, ম্যাজিক বাংলা টিভি ইতিবাচক, সৃজনশীল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। আমি বিশ্বাস করি আগামী দিনেও প্রতিষ্ঠানটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আরও সমৃদ্ধ হবে। জন্মদিন নিয়ে কথা বলা আসলে আনন্দঘন মুহূর্ত, তো একটি বিশেষ অনুভূতি। সেটা আমার নিজের জন্মদিনের বেলাও যেমন, কোনো প্রতিষ্ঠানের জন্মদিনের বেলাও তেমন। ১৩টি বছর একটি প্রতিষ্ঠানকে, একটি চ্যানেলকে ১৩টি বছর ধরে এগিয়ে নিয়ে চলা অত্যন্ত কঠিন কাজ। আমাদের ভাই শফি ভাই সেই কাজটা সম্পন্ন করেছেন। ম্যাজিক বাংলা ১৩তে পদার্পণ করেছে। ম্যাজিক বাংলা আগামীতে আরও দেশব্যাপী ছড়িয়ে পড়বে, এবং যে কথাটা আমি ওনার সাথে শেয়ার করেছিলাম সে কথাটা হলো, ম্যাজিক বাংলাকে আমরা অনলাইন থেকে পরিপূর্ণ টিভি চ্যানেলে উত্তীর্ণ করার লড়াইয়ে অবতীর্ণ হব এবং ইনশাল্লাহ আমরা জয়ী হব। দৈনিক নিরপেক্ষ পত্রিকার যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ খান বলেন, গণমানুষের কথা তুলে ধরতে ম্যাজিক বাংলা টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি। আপনাদের প্রিয় টেলিভিশন ম্যাজিক বাংলা টিভি, আমি এই জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এই টেলিভিশনের যিনি স্বপ্নদ্রষ্টা, আন্তর্জাতিক খ্যাতিমান জাদুশিল্পী, কথার জাদুকর, লেখক, গবেষক, সংস্কৃতিজন বন্ধুবর শফিউল্লাহ শিকদারকে তার মননশীল চেতনার জন্য আজকের এই টেলিভিশন বাংলাদেশের সংস্কৃতির অঙ্গনে এই পরিবারের অবদান অনস্বীকার্য, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে, বাংলা সংস্কৃতির ক্ষেত্রে। আপন দিগন্ত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান ইস্তিয়াক সুমন বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর এই সময়ে ম্যাজিক বাংলা টিভি নতুন প্রজন্মের কাছে একটি বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হোক। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বাংলাদেশ জাদুকর পরিষদের মহাসচিব এস.কে. ফাতেমা স্বপ্না বলেন, সংস্কৃতি, সৃজনশীলতা ও বিনোদন চর্চায় ম্যাজিক বাংলা টিভি প্রশংসনীয় অবদান রেখে চলেছে। সামনে আরও সফলতা অর্জন করুক এই প্রত্যাশা করছে। উপস্থিত সুধী দর্শক মণ্ডলী, এই ম্যাজিক বাংলা টিভি নামটা কোত্থেকে এলো জানেন কি? একদিন উনি ওনার অফিস রুমে বসে ভাবছিলেন, হঠাৎ আমি আসার পর বলল, একটা টিভি চ্যানেল করতে চাই। আমি বললাম, টিভি চ্যানেল কেন হঠাৎ করে? বললো, আমরা তো ম্যাজিশিয়ান, ম্যাজিক শো করি, ম্যাজিকের নাম দিয়ে যদি একটি টিভি সেন্টার হয় কেমন হবে? আমি তো আনন্দ উল্লাসে বললাম, ভালোই তো হবে। সত্যি কি বানাবেন? সত্যি কি আমাদের হবে? উনি বলছে, ভাবছি। ভাবতে ভাবতে হঠাৎ আমি চলে গেছিলাম দক্ষিণ কোরিয়াতে। হঠাৎ শুনি উনি সত্যি একটি টিভি চ্যানেল বের করলেন এবং নাম দিলেন ম্যাজিক বাংলা টিভি। কবি, গবেষক ও জাদু শিল্পী শাহেনশাহ মোহাম্মদ শামসুদ্দিন মিয়া বলেন, সত্য, সৌন্দর্য ও সৃজনশীলতার বার্তা ছড়িয়ে দিয়ে ম্যাজিক বাংলা টিভি দেশের গণমাধ্যমে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে আমি আশাবাদী। সকলকে শুভেচ্ছা। আজ আনন্দের এক বিশেষ দিন। স্বপ্ন, ভালোবাসা আর সৃজনশীলতায় আলোকিত ম্যাজিক বাংলা টিভি পেরিয়েছে গৌরবের ১৩ বছর। সময়ের সুরে, হৃদয়ের ছোঁয়ায়, দর্শকের ভালোবাসায় গড়ে ওঠা এই পথ চলা যেন আরও দীর্ঘ, আরও সুন্দর হয়। প্রতিটি অনুষ্ঠান ছড়িয়ে দিক আলোর রঙে, প্রতিটি মুহূর্ত
প্রতিটি মুহূর্ত সরে আসুক নতুন আলোর অনুপ্রেরণায়। 13তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে ম্যাজিক বাংলা টিভির সম্মানিত কর্তৃপক্ষ, কলাকৌশলী, উপস্থাপক, শিল্পী, আমার প্রিয় কবি, প্রিয় দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে ম্যাজিক বাংলা টিভির চেয়ারম্যান মোহাম্মদ ছফির উল্লাহ শিকদার বলেন, 13 বছরের এই পথ চলায় দর্শক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী ও সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসা এবং সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সবসময় সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাস করি। ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশ বিদেশের দর্শকদের জন্য আরও উন্নত মানের সংবাদ ও অনুষ্ঠান উপহার দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাব। আসসালামু আলাইকুম। আজকে এই ম্যাজিক বাংলা টিভির 13তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে আগত আমাদের ম্যাজিক বাংলার উপদেষ্টা শাহিন ভাই আছেন, আমাদের অনেক দিন থেকে ম্যাজিক বাংলার সাথে জড়িত সাংবাদিক আতা ভাই এবং অন্যান্য সদী মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা, সালাম। 13 বছর আগে যখন আমরা ম্যাজিক বাংলা প্রতিষ্ঠা করেছিলাম তখন ছিল একটি ছোট্ট ঘরে একটা ছোট্ট চিন্তার ফসল। কি ছিল? যে ম্যাজিশিয়ানদের কোনো প্ল্যাটফর্ম নেই, দাঁড়ানোর কোনো জায়গা নেই, বা ম্যাজিশিয়ানদের কথা বলার জন্য কোনো চ্যানেল নেই। তখন আমরা শুরু করলাম একটা অনলাইন ম্যাজিক টিভি। তখন থেকে উৎপত্তি হলো। এরপরে সরকার 2015-16 সাল থেকে সিদ্ধান্ত নিল যে অনলাইন টিভিগুলিকে উনি নিবন্ধনের পর্যায়ে আনবেন। তখন থেকে সবার কাছ থেকে দরখাস্ত আহ্বান করলো, আমরাও সাড়া দিলাম। আমাদেরকে শেষ পর্যন্ত আমাদেরকেও অনুমোদন দিল সরকার, আমাদেরকে তার এই চ্যানেল চালানোর জন্য পারমিশন দিল। আমরা ম্যাজিকের পাশাপাশি খবর প্রচার করে থাকি সারা দেশের বিভিন্ন সমস্যা এবং ভালো মন্দ সমস্ত মিলিয়ে যে সমস্ত খবর তৈরি হয় এই খবর আমরা পরিবেশন করি। আরও পরিবেশন করি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অন্য অন্য অনুষ্ঠান, সব কিছুই করি, কিন্তু প্রথম প্রাধান্য থাকে যে কোনো জাদুর অনুষ্ঠান, এবং সারা বিশ্বের জাদুর অনুষ্ঠানগুলিকে আমরা আমাদের জাদুকরদের সামনে উপস্থাপন করি এই চ্যানেলের মাধ্যমে। শাহিন ভাই যেটা বলেন যে আমরা চিরেই এইটাকে স্যাটেলাইটের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবো ইনশাল্লাহ। আশা করি আমাদের এই মনোবাঞ্ছা আল্লাহ পূরণ করে দিবেন, আমরা একটি পূর্ণাঙ্গ স্যাটেলাইট চ্যানেলেও রূপান্তর পেয়ে যাব ইনশাল্লাহ। তো যাই হোক, এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি একটু আমাদের আনন্দ করার সময় আমরা একটা কেক কাটার পর্যায়ে চলে আসছি। আমাদের সামনে অবগত অতিথিরা আছে, তাদেরকে নিয়ে আমি এখন কেক কাটবো এবং সবাই এই কেক পরিবেশন হবে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সারা দেশের যারা আমাদের দেখছেন এবং দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং ম্যাজিক বাংলার সাথে আপনারা থাকবেন এই কামনা করি, আশা করি। অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্যে ম্যাজিক বাংলা টিভির প্রধান সম্পাদক শেখ মোহাম্মদ শাহিনুর রহমান উজ্জ্বল বলেন, ম্যাজিক বাংলা টিভি শুধু একটি গণমাধ্যম নয়, এটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম। সত্যপ্রকাশ, নৈতিক সাংবাদিকতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দর্শকদের আস্থা ও ভালোবাসা নিয়েই আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধ গণমাধ্যম হিসেবে এগিয়ে যেতে চাই। শুভ জন্মদিন। আজকে ম্যাজিক বাংলা টিভির শুভ জন্মদিন। আজকে 2026, আজ থেকে ঠিক 12 বছর আগে এই দিনে জন্মেছিল ম্যাজিক বাংলা টেলিভিশন। অনুষ্ঠানে আপন দিগন্ত লিমিটেডের এমডি হাসান ইস্তিয়াক সুমন, অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম, মির্জা শরীফুল আলম সহ কর্মকর্তা কর্মচারী, সংবাদকর্মী, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ম্যাজিক বাংলা টিভি 12টি বছর পেরিয়ে আজকে 13 বছরে পদার্পণ করলো। দর্শকের অগণিত ভালোবাসা আজ ম্যাজিক বাংলা টিভি শিখত। আমার পক্ষ থেকে ম্যাজিক বাংলার উন্নতি সাফল্য কামনা করছি। ম্যাজিক বাংলা আগামীতে জনগণের আস্থা অর্জনে আরও সক্ষম হবে। অক্লান্ত পরিশ্রমে আজকে 13টি বছর হাঁটে হেঁটে পা করে প্রতিষ্ঠানটি দাঁড় করেছে। আমাদের গ্রাম বাংলার সর্বত্র জনগণের, সর্বত্র মানুষের মাঝে একটা সৃষ্টি, সংস্কৃতি, সৃষ্টি, কালচার সকলের হৃদয়ে জুড়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথিবৃন্দ সবাইকে।
পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে কেক বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও ফটো সেশনের মধ্য দিয়ে 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।